আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। আমাদের প্রভু, রাজাধিরাজ, মহান স্রষ্টা এবং সর্বশক্তিমান মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে কিভাবে সম্মান, স্বস্তি, নিরাপত্তা ও সাফল্যের সঙ্গে মুমিনদেরকে জান্নাতে সমবেত করা হবে। একইভাবে তিনি আমাদেরকে এও জানিয়েছেন কাফেরদেরকে অপমান, লজ্জা, হীনতা ও ব্যর্থতার সঙ্গে কিভাবে জাহান্নামে জড়ো করা হবে। এসব বিষয় স্পষ্ট বিবরণের সাথে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনে বর্ণনা করেছেন। যিনি সবচেয়ে সত্যবাদী। কাফেরদেরকে কিভাবে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে, তাদের উপাস্যগুলোর অবস্থা কেমন হবে, তারা কাছে গেলে জাহান্নামের অবস্থা কেমন হবে। আল্লাহ কিতাবে বিভিন্নভাবে এসব অবস্থার চিত্র ফুটে উঠেছে। প্রথমে কাফেরদেরকে চতুষ্পদ জন্তুর পালের মতো দলে দলে সমবেত করা হবে এবং ধমকিপূর্ণ উচ্চ আওয়াজ দিয়ে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হবে। মহান আল্লাহ বলেন, কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। মহান আল্লাহ আরও বলেন, যেদিন তাদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ আরও বলেন, আর যেদিন আল্লাহর দুশমনদেরকে আগুনের দিকে সমবেত করা হবে, তখন তাদেরকে বিভিন্ন দলে বিনষ্ট করা হবে। সর্বোপরি তাদেরকে সমবেত করা হবে এবং সেখানে প্রচণ্ড ভিড় হবে। এই ভিড়ে একজন আরেকজনকে ঠেলতে থাকবে, চতুষ্পদ জন্তুর সাথে মানুষ যেমনটা করে থাকে। দ্বিতীয়ত, কাফেরদেরকে তাদের চেহারার উপর ভর করে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। দুনিয়ায় যেমন পায়ে ভর করে হাঁটত, সেভাবে নয়। মহান আল্লাহ বলেন, যাদেরকে মুখের উপর ভর দেওয়া অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, এরা মর্যাদার অধিক নিকৃষ্ট এবং পথের দিক থেকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, কাফেরদেরকে চেহারার উপর হাঁটিয়ে কিভাবে কিয়ামতের দিন জড়ো করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি তাকে দুনিয়াতে পায়ের উপর হাঁটাতে সক্ষম, তিনি কি তাকে চেহারার উপর হাঁটাতে সক্ষম নন? মুখের উপর ভর দিয়ে হাঁটানোর এই লজ্জাকর ও কষ্টকর পন্থায় তাদেরকে জড়ো করানোর পাশাপাশি তাদেরকে অন্ধ, বোবা এবং বধির অবস্থায় সমবেত করা হবে। মহান আল্লাহ বলেন, আর আমি কিয়ামতের দিন তাদেরকে একত্র করব, উপর করে, অন্ধ, মূক ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল জাহান্নাম। যখনই তার নিস্তেজ হবে, তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। তাদেরকে তাদের বাতিল উপাস্য, তাদের সাহায্যকারী ও অনুসারীদের সাথে সমবেত করা হবে। মহান আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে বলা হবে, একত্র করো জালিম ও তাদের সঙ্গী সাথীদেরকে এবং যাদের ইবাদত তারা করত তাদেরকে, আল্লাহকে বাদ দিয়ে, আর তাদেরকে আগুনের পথে নিয়ে যাও। মহান আল্লাহর বাণীতে তাদের অনুসারীদের সাথে বলতে তাদের সমজাতীয়দের বোঝানো হয়েছে, যে ব্যক্তি যাকে ভালোবাসবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। যে যে বস্তু ভালোবাসবে, হাসরের দিন তা তার সাথী হবে। এই হাসরে তারা পরাজিত, শাসিত, অপদস্থ ও লজ্জিত অবস্থায় থাকবে। মহান আল্লাহ বলেন, তুমি কাফেরদেরকে বলো, তোমরা অচিরেই পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে, আর সেটি কতই না নিকৃষ্ট অবস্থায়। তাদের কানসমূহ জাহান্নামের আওয়াজ ও চিৎকার শুনতে থাকবে, ফলে ভয় ভীতিতে তাদের অন্তর ভরে উঠবে। মহান আল্লাহ বলেন, আগুন যখন তাদেরকে দূর থেকে দেখবে, তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। তারা যখন জাহান্নামের মুখোমুখি হবে এবং ভয়াবহ বিষয়াদি অবলোকন করবে, তখন তারা লজ্জিত হয়ে দুনিয়াতে ফিরে এসে ঈমান আনতে চাইবে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, আর যদি তুমি দেখতে, যখন তাদেরকে আগুনের উপর আটকানো হবে, তখন তারা বলবে, হায়, যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো, আর আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার না করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। যা হোক, তারা জাহান্নাম থেকে পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না। মহান আল্লাহ বলেন, আর অপরাধীরা আগুন দেখবে, অতঃপর তারা নিশ্চিত রূপে জানতে পারবে যে নিশ্চয়ই তারা তাতে নিপতিত হবে এবং তারা তা থেকে বাঁচার কোনো পথ খুঁজে পাবে না। সবশেষে মারাত্মক অসম্মানের সাথে তাদেরকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে এবং জাহান্নাম কতই না নিকৃষ্ট ঠিকানা। মহান আল্লাহ তাদের অবস্থা বর্ণনা করেছেন। সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, তাতে স্থায়ী হও। অতএব অবশ্যই অহংকারকারীদের আবাস অতি নিকৃষ্ট। আমাদের রব আমাদের কিয়ামত দিবসের বিস্তারিত বর্ণনা পেশ করেছেন, যাতে আমরা সতর্ক হতে পারি।
আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।